কিছুদিন আগে দেখেছিলে আমার চশমাটা মেরামত করতে দিয়েছিলাম আর আজকে নতুন চশমা। সাথে থাকছে আমার বোনের সাথে একসাথে চা খাওয়া, আরো থাকছে আমার ছোট বোন বায়না ধরেছিল কেক কাটবে। তো সবই মিলিয়েই আজকের একটা ব্লগ। তো তোমরা দেখতে থাকো। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ইটস মি দিয়া অ্যান্ড ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। কিছুদিন আগে তোমরা দেখেছিলে আমার চশমাটা একদমই ভেঙে গিয়েছিল। মানে একটু খারাপ অবস্থা ছিল যেহেতু পুরান হয়ে গিয়েছিল। তো ভাবলাম একটা নতুন চশমা নিয়েই নেই যেহেতু সামনে পূজা আসতিছে আর চশমা ছাড়া একদমই চলা অসম্ভব। আর যেহেতু সামনে পূজাই চলে আসতেছে তো ভাবলাম আস্তে, আস্তে করে মার্কেট গুলো করে নিতেছি মানে নতুন জামাকাপড়গুলো কেনাকাটা। আর দেখতে গেলে পূজার সাথে মার্কেট করতে গেলে অনেক কিছু ভুলে যাওয়া হয় বা ঠিকমতো কোনো কিছুই হয় না। তো ভাবলাম এইবার একটু আগে থেকেই একটু, একটু করে রাখবো। তাহলে একটু ভালোও হবে আর বাসা থেকে মানে ফুল জিনিসপত্রগুলোও পাবো। সেইদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল টিপটিপ করে। তো বৃষ্টির মধ্যেও চলে গেলাম বলতে পারো আজকে খুব কম জিনিসই কিনতে যাবো। একটু জুতা কিনবো আর কিছু টুকিটাকি জিনিস কিনবো আর হচ্ছে একটা থ্রি পিস কিনবো ভালো। যেহেতু সামনে পূজাই চলে আসতেছে। আস্তে, আস্তে এখন থেকে যদি না কেনাকাটা করি তাহলে আর পরে একদমই হবে না। তো যাই হোক আমি ১ম এই যেয়ে জুতোর দোকানে চলে গিয়েছিলাম। কারণ জুতা আমার খুবই, খুবই দরকারি। কারণ আমার পায়ের জুতোটারও খুব খারাপ অবস্থা। তো যাই হোক জুতো কিনে নেওয়ার পর এখন হচ্ছে আমরা পূর্ণিমাতে চলে গিয়েছিলাম থ্রি পিস কেনার জন্য। আর সেখানে গিয়ে আমার মা ক্যাটালগ দেখছিল যে কোনটা নেওয়া যায়। দেন ওইখান থেকে নেওয়ার পর এখান থেকে এই ড্রেসটা পছন্দ হয়েছিল। কিন্তু এই কালারটা নেইনি। আমি অন্য একটা কালার নিয়েছিলাম। বলতে পারো অফ হোয়াইট। তো ওই কালারটা নেওয়ার পরে আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম বাসায়। বাসায় যাওয়ার পর রেডি হয়ে আমরা বাহিরে খেতে চলে গিয়েছিলাম সব বান্ধবীরা মিলে। আর আজকে সকালে প্ল্যান হয়েছিল যে একটু বাহিরে ঘুরতে যাব বা খেতে যাব এরকম কিছু একটা। আর এখন এত ঘন, ঘন বাহিরে যাওয়ার কারণটা হচ্ছে সবারই মোটামুটি এখন একটু অফ আছে। যেরকম আমার কলেজে এখন ভর্তি হয়েছি। এখনো তেমনভাবে কোনো পড়াশোনা শুরুই হয় নাই। তাছাড়া আমরা এখন সবাই মোটামুটি একটু ফ্রি আছি। তো ভাবলাম যে এই সময়টাই কাজে লাগাই। আর আমরা গিয়েছিলাম সন্ধ্যার দিকে খেতে। তো যেতে, যেতে মোটামুটি একটু রাত হয়েছিল। রাত বলতে কি ধরো ৭:৩০ কি ৮:০০ র মতো। তো খাওয়া-দাওয়া করে আমরা বাসায় চলে আসি। আর আজকে সবথেকে মজার ব্যাপারটা কি আমার আজকে বোনরা আসবে। মানে নারিন্দার যেই বোনটা থাকে মামাতো বোন সে আসবে। তো সেইজন্য আজকে একটু তাড়াহুড়া করে খেয়ে বাসায় চলে যাব। আর তাড়াহুড়ার কারণটা হচ্ছে আমার বোন, ছোট বোন মানে আমারও একটা ছোট বোন ছিল যে কিনা আমার বার্থডে কেক কাটা দেখে তখন তো সে ছিল না। তারও এখন কেক কাটার খুব ইচ্ছে হচ্ছিল। সে আমাকে ফোন দিয়েই বলে দিয়েছিল যে কেক কাটবে এই সেই বোনটা। তো ভাবলাম যে যাক ছোট মানুষ সে আবারও কেক কাটবে, আমাকে দেখবে। তো সেইজন্য তাকে নিয়ে আবার কেক আনতে চলে গিয়েছিলাম। একদম ছোট একটা সাইজের কেক নিয়েছিলাম। বলতে পারো হাফ পাউন্ডের। তো কেকটা নিয়ে বাসায় যেয়ে তার সাথে মানে সেই কেটেছিল জাস্ট আমি একটু ভিডিও করেছিলাম। তো আজকে এতটুকুই।